হযরত আসিয়া শিশু মূসা আলাইহিস সালামকে নদী থেকে কুড়িয়ে পেয়ে সন্তান না থাকার বেদনা ভুলে উৎফুল্ল হয়ে উঠল। কিন্তু এই শিশুটিকে এবং তাকে কার দুধ পান করাবেন এই নিয়ে পড়লেন মহাবিপদে। এই উদ্দেশ্যে তিনি আশেপাশের অনেক রমণীকে ডেকে আনলেন। প্রত্যেক মহিলাই শিশু মূসাকে দুধ পান করানোর দায়িত্ব পেতে চাইল, কেননা এই শিশুকে দুধ পান করানোর মাধ্যমে তারা ফেরাউনের নেক দৃষ্টি লাভে সক্ষম হবে, ফলে তাদের ভাগ্য পরিবর্তিত হবে। কিন্তু তারা বহু চেষ্টা করেও কেউ শিশু মূসাকে দুধ পান করাতে সক্ষম হল না। তিনি কারো দুধ পান তো দূরের কথা, কারো স্তনে ও মুখ দিলেন না। মূলত আল্লাহ পাকের ইচ্ছাও ছিল এরূপ, কেননা নিজের মা ছাড়া অন্যের দুধ পান করতে আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে আগেই নিষেধ করে দিয়েছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি পূর্বেই অন্য রমণীর দুধ পান করার জন্য তার উপর হারাম করে দিয়েছিলাম। তাই শিশু মূসা আলাইহিস সালাম কোনো নারীর দুধ পান করলেন না। এ অবস্থায় আসিয়া মহাচিন্তায় পড়লেন। এত কিছু করে পুত্রকে স্নেহে লালন পালনে তীব্র আকাঙ্ক্ষায় তাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন, কিন্তু সে কারো স্তনই পান করছে না। এ অবস্থায় তাকে কিভাবে বাঁচানো যাবে এই চিন্তা ভাবনায় আসিয়া একেবারেই ভেঙে পড়লেন। কিভাবে এই দুগ্ধপোষ্য শিশুর প্রাণ বাঁচানো যায় এর একটা গ্রহণযোগ্য পন্থা বের করার জন্য আসিয়া সকল দাসীদেরকে ডেকে পরামর্শ আহ্বান করলেন। তারা সবাই সমস্বরে বলল, নারী দুগ্ধপোষ্য এই শিশুর একমাত্র খাদ্য হতে পারে। এছাড়া অন্য কোনো বিকল্প খাদ্য দিয়ে দুগ্ধপোষ্য এই শিশুকে বাঁচিয়ে রাখা যাবে না। তারা এও বলল, অনেক শিশুর জন্মগত স্বভাব হচ্ছে যারা সব মহিলার স্তন পান করে না। এ শিশুর অবস্থাও তেমনি মনে হয়। দেখা যাক সে কোন মহিলার স্তন পান করে, তা আরও খোঁজ করে দেখা দরকার, এবং পরীক্ষাতে দেখা যাবে কোন নারীর স্তন্য সে পান করে, এবং তা দেখার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিলে আমরা চেষ্টা করে দেখতে পারি। আসিয়া ও তাদের পক্ষ থেকে এমন একটি প্রস্তাব আশা করেছিলেন। তিনি দাসীদের এ প্রস্তাবের সম্মতি জানিয়ে বললেন, বাজারে বা অন্য যেখানে অনেক নারীর সমাগম হয় সেখানে গিয়ে এমন কোনো নারীর সন্ধান পেলে তাকে আমার নিকট নিয়ে আসবে। যে কোনো মূল্যে এ শিশুকে স্তন্যপান করানোর দায়িত্বে তাকে নিযুক্ত করা হবে। কিন্তু এইদিকে মূসা আলাইহিস সালামের মা তার মেয়েকে বললেন, তুমি গিয়ে খুবই সতর্কতার সাথে এ খবর নিয়ে আসো যে ফেরাউনের স্ত্রী আমার শিশুপুত্রকে নদী থেকে উঠিয়ে নেয়ার পর তাকে কি বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে। কিন্তু সাবধান, তুমি যে তার বোন এ কথা যেন কোনো অবস্থাতেই কেউ টের না পায়, তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। মায়ের নির্দেশ পেয়ে মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনের প্রাসাদের নিকট পৌঁছে দেখল দাসীরা এই শিশুকে স্তন্য দুগ্ধ পান করাতে পারে এমন একজন নারীর সন্ধান করছে। তখন মূসা আলাইহিস সালামের বোন দাসীদের উদ্দেশ্যে বললেন, তোমাদেরকে খুবই চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি? তারা তখন বলল, এই সাম্রাজ্যে আছিয়া এই শিশুটিকে প্রতিপালন করতে চাচ্ছেন। নদীপথে ভেসে আসা একটি সিন্ধুকে তিনি এই শিশুটিকে পেয়েছেন এবং ফেরাউন তাকে পুত্র হিসেবে বরণ করেছেন। কিন্তু শিশুটিকে স্তন্যদুগ্ধ পান করাতে পারে এমন কোনো মহিলার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত অনেক মহিলা এসেছে, কিন্তু সে কারো স্তনের দুগ্ধ পান করছে না। তাই আমরা এমন একজন মহিলার খোঁজ করছি যে এই শিশুকে স্তন্যদান করবে আর শিশুটিও তা পান করবে। মূসা আলাইহিস সালামের বোন ভাবলেন, ভাইকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার এটা এক মহাসুবর্ণ সুযোগ। তখন মূসা আলাইহিস সালামের বোন তাদেরকে বলল, আমি তোমাদেরকে এমন এক ধাত্রীর সন্ধান দিতে পারি। আমি আশা করি এই শিশু তার স্তন্য পান করবে। ধাত্রী হিসেবে সে খুবই যোগ্য। ওই মহিলাকে এই শিশুর ধাত্রী নিযোগ করলে আশা করি সে অতিশয় আদর যত্ন সহকারে তাকে স্তন্য দান করবেন এবং তাকে লালন পালন করবে। হযরত মূসা আলাইহিস সালামের বোনের কথা শুনে দাসীরা তাকে সন্দেহ করল। তারা নিজেরা বলাবলি করল, মেয়েটি এত দ্রুততার সাথে একজন ধাত্রীর সন্ধান দিয়ে দিল, আবার এও বলছে যে সেই শিশুটির জন্য মঙ্গলকামী হবে। তাহলে এই শিশুর জন্মদাত্রী সে মহিলাই হবেন, অথবা অন্য কোনো নিকটতম আত্মীয় হতে পারে, নতুবা সে এ বিষয়ে এত আস্থার সাথে পরামর্শ দিতে পারে কি করে? দাসীদের মনে বিভিন্ন সন্দেহ জন্ম নেওয়ায় তারা মূসার বোনকে নানা প্রকার প্রশ্ন করতে শুরু করল। অতঃপর দাসীরা শিশুর জন্য ধাত্রী নির্বাচন বাদ দিয়ে এখন দুগ্ধ দানকারীর সাথে শিশুর কি সম্পর্ক তা উদ্ঘাটনের জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। তখন মূসা আলাইহিস সালামের বোন তাদের প্রশ্নের ধারা এবং কথাবার্তার ধারণ বুঝে ফেললেন যে দাসীরা তাকে সন্দেহ করছে। সুতরাং তারা যদি কোনোভাবে তার পরিচয় উদ্ঘাটন করতে পারে তবে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হবে। এসব ভেবে তিনি খুবই অস্থির হয়ে পড়েন, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে এমন এক ভাব দেখালেন যাতে ধাত্রী অন্বেষণকারী ফেরাউনের দাসীরা বুঝতেই না পারে যে তাদের প্রশ্নের কারণে তিনি বিব্রত বোধ করছেন। তিনি দাসীদের চিন্তা ভিন্ন খাতে ধাবিত করার উদ্দেশ্যে বললেন, আমি যে বলছি আমার সন্তান দাতা ধাত্রী পরিবার শিশুটির জন্য মঙ্গলকামী হবে। এটার দ্বারা আমি এ কথাই বুঝাতে চেয়েছি যে শিশুটিকে স্তন্যদানের দায়িত্ব পেলে তারা ফেরাউনের নিকট ভালোজনে পরিণত হবে এবং তারা শিশুটিকে খুবই স্নেহ মমতা করবে এবং তার শুভাকাঙ্ক্ষী হবে। দাসীরা তার কথায় নিশ্চিত হয়ে বলল, তাহলে তোমার এ দাত্রীকে এখানে নিয়ে আসো, আমরা এটা পরীক্ষা করে দেখি।
মুসা আলাইহিস সালামের বোন যখন দেখলেন দাসীরা তার জবাবে নিশ্চিন্ত হয়েছে এবং তাদের সন্দেহ দূরীভূত হয়েছে, তখন তিনি তার মায়ের নিকট ফিরে গিয়ে সব ঘটনা বিবৃত করেন এবং তাকে সাথে করে দাসীদের অবস্থানস্থলে যান। হজরত মুসা আলাইহিস সালামের মাকে দেখে দাসীরা বলল, এ মেয়েটি আপনার কথা আমাদেরকে বলেছে, আপনি শিশুটিকে দুগ্ধ পান করাতে পারেন কিনা দেখুন। তাদের কথায় মুসা নবীর মা শিশু মুসাকে কোলে নিয়ে মুখে স্তন্য দিতেই তিনি পান করা শুরু করে দিলেন। এমনকি তিনি পেট পুরে স্তন্য দুগ্ধ পান করেন। এ দৃশ্য দেখে দাসীরা খুবই আনন্দিত হয়। খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে দৌড়ে গিয়ে তারা আছিয়াকে এ সুসংবাদ দেয়। এ সংবাদ শুনে আছিয়ার মনে দুশ্চিন্তার যে কালো ছায়া পড়েছিল তা দূরীভূত হয়। তার পাহাড় সমান পেরেশানি নিমিষেই দূর হয়ে যায়। তিনি দাসীদেরকে বলেন, সে ভাগ্যবতী ধাত্রীকে আমার নিকট নিয়ে আসো। দাসীরা তখন ধাত্রী রূপী মুসার মাতাকে আছিয়ার নিকট নিয়ে আসেন। আছিয়ার সাথে সাক্ষাতে মুসার মা বুঝতে পারলেন তিনি এ শিশু প্রতিপালনের জন্য একান্ত উন্মুখ হয়ে আছেন। সুতরাং আছিয়া তাকে ধাত্রী নিযোগ করতে সম্মত রয়েছেন। আছিয়া এ সময় ফেরাউনকে ডেকে আনে। স্বামী স্ত্রী দুজনের সচক্ষে শিশুটির দুগ্ধপানের দৃশ্য দেখে পাপাত্তা ফেরাউন গুরুতর সন্দেহে পতিত হয়। এমনকি সে বলেই ফেলল, আমার সন্দেহ তুমি এ শিশুর মা, নতুবা সে এ পর্যন্ত কারো স্তন্য পান করেনি, অথচ তোমার স্তন্য সে স্বাচ্ছন্দ্যে পান করছে।